আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা একটা হিজাব কাটবো, বাচ্চাদের একটা হিজাব। আর এটা হলো যে আমাদের লং হবে হলো 29 ইঞ্চি। আচ্ছা, এখানে লং এর ব্যাপারটা বলে নেই। সেটা হলো যে আমাদের যেখানে হলো সামনের যে অংশটুক থাকে, সামনের যে অংশটুক থাকে, মানে মুখটা যেখানে থাকে আর কি, ওই কপালের ওখান থেকে হিজাবের মাপ ধরতে হয়। আর এটা যেহেতু আমাদের লং হলো 29 ইঞ্চি, হুম, 29 ইঞ্চি, তাহলে এই যে কাপড়টা এইভাবে এই যে কাপড়টা এইভাবে ডবল করে ভাঁজ দিয়ে নিতে হবে, এইভাবে ডবল ভাঁজ। ঠিক আছে, এইভাবে এক পানায়, এরকম এক পানায় ডবল করে ভাঁজ দিয়ে নিতে হবে। নেওয়ার পরে তারপরে হলো এটা হলো এই যে এইভাবে এই যে রুমাল রুমাল ফ্রক যেভাবে কাটিং করে, এই যে এইভাবে এটা হলো ভাঁজ দিয়ে নিতে হবে। এই যেভাবে ভাঁজ দিবেন এটা। আচ্ছা, এই ভাঁজ দেওয়ার পরে এটা সুন্দর মতো এইভাবে মিলাবেন, এই যেভাবে। একদম অল্প সময় লাগে, বেশি সময়ও লাগবে না। আচ্ছা, এটার হলো ইয়াটা বুঝাই দিতেছি। এটার যে একটা সূত্র, সেটা হলো যে আপনার এই সামনের অংশটা থাকবে হলো 29। তাইলে এখন সামনের অংশ যদি 29 থাকে, সেটা যদি আপনার পিছনের সাইডেও থাকে, তাইলে কিন্তু আপনার হিজাবটা ইয়ে হবে না। তাহলে সামনের পাটে যেখান থেকে মাপ, মানে মাপে হলো আমাদের 29, মানে সামনের অংশে 29 ইঞ্চি থাকবে। তাহলে আমাদের এই হিজাবটা আমাদের আরও 5 ইঞ্চি বেশি নিতে হবে পিছনের সাইডটা। যে সাইডটা এই সাইডটা যেটার হলো পায়ের নাই, এই যে পায়ের সাইডে থাকবে হলো 29, আর এই সাইডে থাকবে আমাদের আরও 5 ইঞ্চি বেশি। 29-এর 5 ইঞ্চি বেশি হলে আমাদের কত হয়? 34 ইঞ্চি। হুম, তো এভাবে এভাবে ভাঁজটা দিয়ে নেবেন। ভাঁজটা দেওয়ানোর পরে যেভাবে ভাঁজটা দেওয়ানোর পরে প্রয়োজনে আপনি আরও একটা ভাঁজ দিয়ে নিতে পারেন। যেভাবে আরও একটা ভাঁজ দেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যেভাবে ভাঁজ দিয়ে নেন আমাদের হিজাবটা একদম একুরেটভাবে কাটার জন্য। কাপড় যেহেতু ওই যে এই সাইডটা যেহেতু ওরপ হয়ে যায়, এটা কোনোভাবেই টানা যাবে না, টানলে কিন্তু বলে যাবে। ঠিক আছে, বাইরে গেলে পরবর্তীতে শর্ট হয়ে যাবে। তারপরে এই যে আরও 5 ইঞ্চি বেশি হলে তাহলে আমাদের এই যে এখান থেকে এই যে আমাদের এখানে ফিতা ধরতে হবে। এই যে এখানে হলো ফিতাটা ধরবেন, এই যে এখানে ফিতা ধরবেন। ধরে যেহেতু 5 ইঞ্চি আরও বেশি, তাহলে আমাদের 29 আর 5 আসে কত? 34। ঠিক আছে, এই যে আমাদের 34, এই যে 34, আর হলো সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। ঠিক আছে, বাস। এটা এই যে এভাবে ওই পিছনের যে মাপটা, বাড়তি মাপ, ওই মাপটা দিয়ে প্রথমে কাটিং করবেন, তাইলে আপনাদের এই ঘেরের কোনো সমস্যা হবে না। আচ্ছা, 34 এলো 35, এই যে 35। তারপরে হলো যেটা আমরা এই সুন্দর করে এই যে কেটে ফেলবো ওই ঘেরের, এই যে 35 ওই মাপে কেটে ফেলবো। ঠিক আছে, এই যে এটা কাটা হওয়ার পরে, হুম, এই যে এটা কাটিং হয়ে যাওয়ার পরে এই যে সুন্দর, এই যে আমাদের কাটিং কিন্তু বাঁকাতারা নেই। এই পার্ট হয়ে গেলে পরে এলো এই যে পার্টটা হলো পিছনে থাকবে, যে মানে বাড়তি যে পার্টটা, এটা হলো ওই পাশে দিয়ে দেবেন। দেওয়ার পরে এই যে পায়ের সাইড, ঠিক আছে, এই যে পায়ের সাইড, এই যে আমাদের হিজাব কিন্তু এই যে হয়ে গেছে। ঠিক আছে, এই যে এবার হলো আমাদের হলো এই যে পায়ের সাইডটা, এই যে পায়ের সাইড, যে সাইডে মানে সামনে পার্ট থাকবে, এই যে এই পাশে এখন হলো মাপ ধরতে হবে। যেভাবে আমাদের পিছনের রাউন্ড কিন্তু হয়ে গেছে। এই যে এখানে ধরবেন, আমাদের লং কত? 29, সামনের সাইড এটা। ঠিক আছে, এই যে 29, এই যে আমাদের 29, আর হলো এই যে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য, এই যে হলো। এরপরে এই যেভাবে ধরবেন, এইটা হলো মোটামুটি আপনার এই যে 18-19 ইঞ্চির ভিতরে, মানে সামনের পাটে 18-19 ইঞ্চির মতো থাকবে, ওইখানে নিয়ে যায়। এই যে এটা হলো মিলাই দেবেন এইভাবে, এই যে এটা। ঠিক আছে, এই যে এটা হলো এই ঘেরটাই না, এখানে মিলাই দিবেন, এই যে এখানে এই 17-18 ইঞ্চির ভিতরে। এই যেহেতু গেটটা অনেক বেশি, এই যে পরে হলো এই যে এইভাবে, এই যে 29, এই যে এই যে এখানে হলো এই যে 5 ইঞ্চি বাড়তি নেওয়া হয়েছে। ঠিক আছে, এই যে 5 ইঞ্চি বাড়তি নেওয়া হয়েছে, 5 ইঞ্চি বাড়তি সামনের পার্টের থেকে কেটে ফেলতে হবে। এই যে বাস, এই যে বাস,
এই 5 ইঞ্চি কেটে ফেললাম। এই যে এখন হলো আমাদের হিজাব, ঠিক আছে। এই যে পিছনে হলো 5 ইঞ্চি, এই পিছনে হলো 5 ইঞ্চি বেশি থাকবে। তাহলে এই যেটা পরার পরে এই যে মাথাটা এখানে এখানে এইটুক হবে, এই যে টেপার লাগবে। এই যে দেখেন, এই যে হলো ঘের, এই যে 1 সমান হয়ে গেছে। এই যে 1 সমান নিচে, এই যে 1 সমান হয়ে গেল। ওই 5 এই যে এতটুক তো মাথা এই যে 5 ইঞ্চি যাবে, চলে যাবে। এই যে ঘের 1 সমান। এটাই ছিল আসলে ভিডিও। আর এই যে সেলাই করার সময় তো এই যে মাথার ঘেরটা যতটুকু আছে ওইটুকু রেখে এদিক দিয়ে সেলাই দিলে হয়ে গেল, ঠিক আছে। বাস। তো আশা করি ভালো লাগছে ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।